গোলাম আজম সহ ওর সাঙ্গপাঙ্গরা যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হয়, তাহলে বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা হচ্ছে। তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায়, এটা একটু ওদের কাছে আমি জানতে চাই। জিয়াউর রহমানকে, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, স্বাধীনতার ময়দানে যুদ্ধে লড়েছিলেন, আমি তাকে আজকে স্মরণ করছি। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। প্রিয় ভাইরা, অনেক আশা আকাঙ্ক্ষা, মানুষের অনেক গণমানুষের চিন্তা ভাবনা সব কিছুকে মাথায় নিয়ে আজকে এই বিজয় দিবস এবং সামনে নির্বাচনের প্রাক্কালে এই ধরনের বিজয় দিবস আমরা কখনো আগে পাইনি। তাই আজকের এই বিজয় দিবসে বাংলাদেশের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। দলের পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে। আমরা আশা করেছিলাম স্বাধীনতার পর যে আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা নিয়ে দেশ গড়ার, আওয়ামী লীগ এসে আমাদের সেই সমস্ত সকল আশা আকাঙ্ক্ষা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আজকে সামনের যে দিনগুলো আসছে, এই নির্বাচনে আমরা আশা করছি সরকার যথাযথভাবে জনগণের যারা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে সেরকম একটি দলকে ভোট দিয়ে নির্বাচিত করবে। আপনারা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আমাদের নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন। তিনি আসছেন আগামী 25 তারিখে, আমরা তার সুস্থতা কামনা করছি। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এর মধ্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করে অবাধ ও নিরপেক্ষ একটা নির্বাচন হবে, এই আশা আমরা সেই দিনে আমরা করছি। গোলাম আজম সহ ওর সাঙ্গপাঙ্গরা যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হয়, তাহলে বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা হচ্ছে। তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায়, এটা একটু ওদের কাছে আমি জানতে চাই। এটা তো অবশ্যই এই দলটি 1947 সাল থেকে অদ্যাবধি 47 সাল, 71 সাল এবং এখন পর্যন্ত দেশের শান্তি কখনো কামনা করে নাই এবং করে না। তারা দেশের স্বাধীনতা চায় নাই, এখনও তারা দেশের স্বাধীনতা চায় না। তারা চায় এই দেশটা একটা বিপাকে পড়ুক, একটা খারাপ অবস্থায় চলে যাক এবং অশান্তিময় একটা দেশ থাকুক, তারা এটাই চায়। 71 এবং 24 যার যার অবস্থানে সমহিমায় তারা বিরাজিত, যার যার অবস্থানে। 71-এর সঙ্গে 24-এর কোনো তুলনা চলে না, হওয়ার কোনো সম্ভাবনা নেই।